Bog, Bog, kako si? Dobro sam, kako si ti? Ja sam dobro. Hvala za pitanje. Odlično. Gdje ideš? Evo tu, Aha, završio sam Imaš- posao, onda sad nemam ništa. dobro. Sad gotovo posao. Ne, još prije gotovo. Aha. Ti imaš vrijeme. A imamo, kako nema. Pričam jedan, Dobro, pitaj šta hoćeš. da ja šta kažeš? vidio na Facebook, Aha. jedan sura pričaj, da hrvatski jezik je jako teško. I šta ti misliš, ovo je teško A ili nije teško, kako teško? Ti govoriš, ja govorim, kako teško? Nije Da, teško, sve Ja loše. isto rekao, da kako je teško. Ok, da onda radimo jedan video. Može, za može, hrvatski jezik. naravno, može onda. Ok, dobro. আসসালামু আলাইকুম, ক্রোয়েশিয়া থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। ফেসবুকে দেখেছি যে একজন ভিডিও করেছে যে হারবাস্কি ভাষা অনেক কঠিন। তো আমরা আজকে এটা নিয়ে ভিডিও করব। আমার এক বন্ধু আছে, তার সঙ্গে আমরা কথা বলবো। চলুন আমরা দেখব এই ভাষাটা আসলে কঠিন কি কঠিন না। কি অবস্থা সিয়াম ভাই, কেমন আছেন? এই তো ভালো, কি অবস্থা, কেমন আছে? এই তো ভালো। আচ্ছা ভাই, আপনার ফেসবুকে একটা ভিডিও দেখলাম যে একজন বলছে যে ক্রোয়েশিয়ান ভাষাটা নাকি অনেক কঠিন। তো এই ভাষাটা যদি এত কঠিন হয় তাহলে আপনি কিভাবে জানেন? আসলে দেখেন, আপনি যেটা মাতৃভাষা, যেটা আপনার, যেমন আমার মাতৃভাষা কি বাংলা, আমি যে ভাষাটায় কথা বলছি, সব পৃথিবীর সব ভাষাই কঠিন, সব ভাষাই সহজ, ঠিক আছে? যেমন আমার যে বাংলা ভাষাটা, এই ভাষাটাও আমি জানতাম না, কিন্তু এটা কি আমি শিখছি, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড করে 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 আমি এখন ফ্লুয়েন্টলি বাংলা ভাষায় কথা বলতেছি। এখন আমি এইখানে আসার পরে ক্রোয়েশিয়ান ভাষাও কঠিন না, আমি এইখানে আসার পরে যেমন একটা দুইটা তিনটা করে করে এইভাবে শিখছি, শিখার পরে এখন আমি ফ্লুয়েন্টলি ক্রোয়েশিয়ান ভাষায় কথা বলতে পারতেছি। এটা আসলে আপনি ঠিক বলছেন যে মানে পৃথিবীর প্রতিটা ভাষাই আসলে কঠিন মাতৃভাষার পরে। তো চেষ্টা করলে আসলে এটা আর কঠিন থাকে না। আসলে কি দেখেন, আমি ক্রোয়েশিয়াতে অনেক দিন হলো আসছি। আমি এখানে দেখছি রাস্তাঘাটে চলতে ফিরতে যে অনেকগুলো বেকারি আছে বা রেস্টুরেন্ট আছে, এখানে অন্য দেশের লোকেরা কাজ করতেছে। অনেক নেপালি, অনেক ফিলিপিনো, এদেরকে আমি কাজ করতে দেখি। তো শুধু এরাই আছে, ক্রোয়েশিয়ান কিন্তু নাই। তাহলে ভাষাটা যদি এতই কঠিন হতো তাহলে এরা কিভাবে পারলো? এরা একটা দোকান কিভাবে একা একা চালাচ্ছে? আপনার এটা কি মনে হয়? এটা তো সত্যি যে ফিলিপিনি, নেপালি যারা এখানে আছে, থার্ড নেশন কান্ট্রি যারা আছে এখানে, তারা আমাদের থেকে আগে আছে। তারা আমাদের থেকে বেকারি বলেন, হোটেল বলেন, আরও ভালো ভালো যেসব জায়গা আছে তারা সেখানে কাজ করতেছে শুধুমাত্র ভাষার কারণেই। তারা ভাষাটাকে খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারছে, যার জন্য তারা অনেক ভালো ভালো অপরচুনিটিও পাচ্ছে, ভালো ভালো জায়গায় কাজ করতে পারতেছে। আচ্ছা, অন্য দেশের লোকেরা এখানে ওরা এই ভাষাটা আয়ত্ত করতে পারে খুব দ্রুত, তাহলে আমরা কেন পারতেছি না? আসলে দেখেন, এই জিনিসটা হচ্ছে কি, পুরোটাই হচ্ছে নিজের মধ্যে। যেমন ধরেন, আমি কিভাবে শিখছি, আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি। আমি যেভাবে শিখছি, আমিও তো প্রথমে আইসা তেমন কিছুই পারি না বা বুঝতেছি না। পরে আমি যেভাবে শুরু করছি আর কি, আমি চিন্তা করলাম যে আসলে ভাষাটা তো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, যেহেতু এইখানে ইংলিশটা অত বেশি তারা বলে না। আমি কি করছি, আমি ইউটিউবে গেছি এখন হাউ টু লার্ন ক্রোয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ। সেখানে বেশ কিছু ভিডিও চলে আসছে আমার সামনে। একটা চ্যানেল আছে লেটস লার্ন ক্রোয়েশিয়ান, সেখানে এখন প্রায় 45 প্লাস এপিসোড আছে। সেখান থেকে আমি প্রতিদিন শোয়ার আগে কী করতাম, একটা করে এপিসোড দেখতাম, 10 মিনিট 12 মিনিটের একটা এপিসোড। সেখানে প্রতিদিন কিছু অল্প অল্প করে শিখছি। শেখার পরে এখন আমি মোটামুটি বলতে পারতেছি। এটাই আসলেই এটা আপনি ঠিক বলছেন যে মানে চেষ্টা করলে সব কিছুই হবে, কিন্তু আমাদের বাঙালিদের আসলে এই চেষ্টাটাই নাই। আমরা অনেক কাজ করতেছি, আমাদের হাতে অনেক সময় আছে, কিন্তু এই ভাষাটা যে শিখবো এর পিছনে একটু সময় দিব, এই সময়টা আমাদের নেই। আমরা করি কি, আমরা শুধু ব্লেম দিয়ে যাই যে এরা ইংলিশ পারে না। আরে ভাই, এরা কেন ইংলিশ শিখবে, এরা কেন ইংলিশ বলবে? কারণ ওরা তো তোমার কাছে যায়নি, তুমি তাদের কাছে আসছো। সো এই বিষয়টা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। আমি একজন ইন্ডিয়ানকে চিনি, মানে ইন্ডিয়ান, সে বাঙালি। সে আপনার মানে ভাষা শেখার যে কোর্সটা হলো, ফ্রি কোর্স ছিল, সে ওখানে গেল, তার সাথে আমাদের বাঙালি অনেকগুলোও গেল। কিন্তু আমাদের বাঙালির হলো কি, কিছুদিন পরে ওরা আর ওখানে গেল না কোর্সটা করতে, কিন্তু ওই ইন্ডিয়ান ও কিন্তু এখন ওখানে কোর্সটা করতেছে, ও কিন্তু এখন B1 লেভেলে আছে। আসলে দোষটা কিন্তু আমাদেরই, আমরা চেষ্টা করি না,
আমরা চেষ্টা করি না, আর এই দোষটা দিই আমরা এদের উপরে, বলি যে এদের ভাষা অনেক কঠিন, এরা ইংলিশ পারে না, এই ব্লা ব্লা ব্লা। আচ্ছা সিয়াম ভাই, এখানে তো ধরেন আমাদের যে পার্মানেন্ট রেসিডেন্স আছে, এইটা পাইতে গেলে যে ভাষার যে রিকোয়ারমেন্ট আছে এটা হচ্ছে B1 পর্যন্ত লাগবে। তো এই B1 সার্টিফিকেট অর্জন করাটা কি খুব কঠিন? না আসলে এটা তো তেমন কিছু কঠিন কিছু না। দেখেন ভাষাটা আপনি যখন আমি অনেককেই চিনি যারা কিনা A2 পর্যন্ত কমপ্লিট করা আছে। অনেক দূরে কেন যাব? আমার পাশেই তো আপনি আছেন। আপনারই তো A2 কমপ্লিট। এখন আপনি বলেন এটা কি কঠিন না সহজ? ঠিক আছে, আপনি যখন বললেন, আসলে ভাষাটা আমার কাছে খুব একটা কঠিন মনে হয়নি। আর এটা কঠিন কেন মনে হবে? এদের যে অ্যালফাবেটগুলো আর ইংলিশ অ্যালফাবেট সেম, উচ্চারণ সব কিছু সেম, মাঝখানে শুধু কয়েকটা লেটার আছে যেগুলো মানে অ্যালফাবেট আছে, 5টা লেটার, 5টা অ্যালফাবেট। হ্যাঁ, যেগুলোর একটু আলাদা উচ্চারণ হবে, তাও আলাদা হলেও একই রকম উচ্চারণ। সো আমার কাছে এটা কঠিন মনে হয় না। পৃথিবীতে আরও অনেক ভাষা আছে যাদের ভাষার অ্যালফাবেটগুলো আপনার দেখলে মনে হবে যে হাতে মেহেদি ডিজাইন করছেন, সেই ভাষাতেও মানুষ কথা বলতেছে, তাহলে তার তুলনায় এটা তো অনেক সোজা। অনেক ওকে সিয়াম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ফালাতি পুনো বিদিমসে আইদে বক দো ভিজেনিয়া।